কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। বছর ঘুরে নতুন আরেকটি ঋতুর আগমনে যেন উচ্ছ্বসিত হয়ে ওঠে সবার মন। হ্যাঁ প্রিয় শ্রোতা, ঋতু পরিবর্তনের ধারায় প্রকৃতিতে এখন চলছে শীতকাল। বাংলাদেশের সব জায়গায় শীতের এই মৌসুমটায় ঘরে ঘরে নানা রকম পিঠার উৎসব শুরু হয়। সেই সাথে গ্রামগুলোতে সকালের খেজুরের রস অনেকটা আনন্দ বয়ে আনে। এমনকি শীতের সকালে আগুন জ্বালিয়ে শরীরের গরম করার যে আনন্দ, তা কিন্তু শীতের শুরুতেই মনে করিয়ে দেয়। আর এই সময়টায় প্রচুর শাকসবজি ও ফলের চাষ হয়ে থাকে। তাই শীতকাল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঋতু এবং অনেকের কাছেই প্রিয় ঋতু হলো এই শীত। শীত আসে আমাদের প্রকৃতিকে বদলে দিতে, নতুন করে প্রকৃতিকে সাজিয়ে দেওয়ার পূর্ব প্রস্তুতি হলো এই শীত। এই ঋতুচক্রের মহিমায় বাংলাদেশ চিরকাল অপূর্ব সুখ, সৌন্দর্য ও শান্তির নিকেতন। হ্যাঁ শ্রোতা, আসুন আমরা শীতের সৌন্দর্যে রাঙিয়ে তুলি সবার সময়গুলো। কৃষিজীবী ভাই ও বোনেরা, আর কথা নয়, চলুন এবারে আমাদের মূল আয়োজনে শুরুতেই রয়েছে আমার কৃষি পর্ব। আর এ পর্বে শুনব এই সময়ে গোল আলু খেতে পরিচর্যা। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। আলু বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। সারা বছর জুড়েই কিন্তু আলুর ব্যবহার দেখা যায়, যদিও আলু মূলত শীতকালীন এবং স্বল্প মেয়াদী একটি ফসল। আমাদের আজকের বিষয় এই সময়ে গোল আলুর ক্ষেতের পরিচর্যা। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এবং প্রথমেই আপনার কাছে জানতে চাই আলু বীজ রোপণের উপযোগী সময় কখন এবং উৎপাদনের তাপমাত্রার প্রভাব কতটুকু, এই সম্পর্কে। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে যে আলুটা চাষ করা হয় এটা কিন্তু শীতকালে করা হয় এবং আলু স্বল্প মেয়াদী একটা ফসল। বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য সব থেকে বেশি উপযোগী। তা আলু গাছের জন্য যে মাটির নিচে যেটা থাকে তাকে রূপান্তরিত কাণ্ড বলা হয়। এই রূপান্তরিত কাণ্ডটাকে কিন্তু কন্দ বা টিউবার বলা হচ্ছে। যে মাটির নিচে কাণ্ড থেকে চারিদিকে লতা বের হয়, লতার অগ্রভাগে খাদ্য জমা হয়ে ফুলে ওঠে এবং আলুটা তৈরি হয়। সাধারণত 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাছের কাণ্ড, পাতা এবং মূলের বৃদ্ধিটা সব থেকে ভালো হয়। আর আলু বৃদ্ধির জন্য 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সব থেকে ভালো। রাতের যে নিম্ন তাপমাত্রা থাকে সেটা কিন্তু টিউমারের বৃদ্ধির জন্য খুবই ভালো। আর 20 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি তাপমাত্রা চলে যায় তাহলে টিউবারের বৃদ্ধিটা ধীরে ধীরে কমে যায় এবং 29 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে কোনো টিউবার উৎপন্ন হয় না। আর আলুর ভালো ফলনের জন্য এ সময় পরিচর্যার প্রতি বেশ যত্নবান হতে হবে। এবারে জানতে চাই আলু উৎপাদনে সেচ পদ্ধতি সম্পর্কে। কিভাবে সেচ দিলে আসলে আমরা সবচেয়ে বেশি আসলে আলু চাষের সেচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আলু বীজ রোপণের সময় জমিতে জো অবস্থা থাকতে হবে, আলু জমি সবসময় রসযুক্ত থাকবে, সেই বিবেচনাটা রেখে আমাদেরকে আলু ক্ষেত্রে সেচ প্রদান করতে হবে। তা মাটিতে রসের অবস্থা বুঝিয়ে 3 থেকে 5টি সেচ দিলেই চলে। তা অধিক সেচ দিলে নিম্নমানের আলু উৎপন্ন হবে। আবার যদি অনিয়মিত পানি সেচ দেওয়া হয় তাহলে গুটিযুক্ত ফাঁপা ধরনের আলু উৎপন্ন হবে। আর রোপণের পর 7 থেকে 10 দিনের মধ্যে 1 থেকে 2টি গাছ যখন মাটির উপরে উঠে আসে তখন সার উপরি প্রয়োগের পর একটি হালকা সেচ দেওয়া যেতে পারে। এরপর আলু বীজ রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে একটা সেচ দিতে হবে। আর টিউবার বের হওয়ার সময় সাধারণত 40 থেকে 45 দিনের মধ্যে একটা সেচ দিতে হবে। টিউবার গঠনের সময় মাটি যদি রস কমে যায় তাহলে কিন্তু ফলনটা কমে যাবে। টিউবার বৃদ্ধির জন্য 60 থেকে 65 দিনের মধ্যে সেচ দিতে হবে। আমরা তো আলুর সেচ পদ্ধতি সম্পর্কে জানলাম, এবারে জানতে চাই আলু উৎপাদনে গোড়ায় মাটি দেওয়া সম্পর্কে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আলু বীজ রোপণের 30 থেকে 35 দিন পর গাছ যখন 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয় তখন আগাছা দমন করে 2 সারির মাঝখানে মাটি হালকাভাবে কুপিয়ে নরম ঝরঝরা করে গোড়ায় মাটি তুলে দিতে হবে। 3 সপ্তাহ পর আবার গোড়ায় মাটি দিতে হবে। গাছের গোড়ায় মাটি দিলে মাটিটা আলগা হয় এবং আলগা মাটিতে আলু বৃদ্ধি ভালো হয়। গাছের গোড়ায় মাটি ঠিকভাবে দেওয়া না হলে আলু মাটির বাইরে এসে সবুজ রং ধারণ করে। এই সবুজ রংযুক্ত আলু খাওয়ার অনুপযোগী এবং কখনো কখনো সবুজ আলু বিষাক্ত হতে পারে। একেবারে শেষ প্রশ্নে জানতে চাই আলুর নাবি ধসা রোগের লক্ষণ, রোগ বিস্তারের অনুকূল তাপমাত্রা এবং রোগ ব্যবস্থাপনা সম্পর্কে। আসলে এই যে আলুর নাবি ধসা রোগটা এটা ছত্রাকের কারণে হয় এবং ছত্রাকটার নাম আছে ফাইটোপ্থেরা ইনফেস্টান্স। আলুর নাবি ধসা রোগের আক্রমণের অল্প সময় একটি এলাকার আলুর ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। আলুর নাবি ধসা রোগে গাছের পাতা, ডগা এবং
কাণ্ডে পানি ভেজা ধূসর থেকে সবুজ বর্ণের দাগ পড়ে। পাতার নিচের দিকে সাদা পাউডারের মতন ছত্রাকের জীবাণু দেখা যায়। তাপমাত্রা রাতে যদি 10 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং দিনে 16 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, আর সেই সাথে উচ্চ জলীয়বাষ্প এবং তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, কুয়াশাচ্ছন্ন আর্দ্র আবহাওয়া থাকে এবং পাতায় শিশির জমা থাকে, তাহলে আলুর যে নাভিদশা রোগটি মহামারী আকার ধারণ করতে পারে। বাতাসে আর্দ্রতা যদি শতকরা 90 থেকে 100 ভাগ থাকে, তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে মাঠের পর মাঠ আলু ফসল নাভিদশা রোগে আক্রান্ত হতে পারে। আলুর নাভিদশা রোগের জীবাণু মাটির নিচে আলুকে আক্রমণ করে এবং মাটির নিচে থাকা অবস্থায় অথবা তোলার পরে গুদামে আলুকে পচিয়ে দেয়। নাভিদশা রোগের আক্রমণে শতকরা 100 ভাগ পর্যন্ত আলু ক্ষতি হতে পারে এবং এই নাভিদশা রোগ দমনের জন্য আমাদের ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, উদাহরণস্বরূপ ডাইথেনিয়াম 45 অথবা ইন্ডোফিল 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 7 দিন পর 3 বার স্প্রে করতে হবে। পাতার নিচে থাকে, এই জন্য ছত্রাকটা স্প্রে করার সময় লক্ষ্য রাখতে হবে পাতার নিচের অংশ যেন ভালোভাবে ভিজে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং এই সময় গোল আলু ক্ষেতের পরিচর্যা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য। আপনাকে ধন্যবাদ। হুনো এর লাগে তো মুরব্বীরা কইয়া গেছে, পান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার শুনে। সুন্দরীতে মন ভুলে না, মন ভুলে তার গুণে। কথাটা তো বড় মজার আম্মা, আরেকবার কইবেন? হাই শোনাবো, তোমার এই কইলাম ক্ষেত খামারি করলে কি হইব, আমাকে রুচি পছন্দ আছে। আমার বাজানো তো ক্ষেত খামারি করে আম্মা। তোমার বাপ মায় কি পয় পরিষ্কার বলতে তোমার কিছুই শিখাই নিব? এই যে তরকারিগুলি মাছের মধ্যে দিলা, ধুইতে তো দেখলাম না। সি সি সি, তরকারিগুলা মাছের দেওয়ানোর আগে ভালো করে ধুয়ে নিছি তো আম্মা। বাস হয়ে গেল, কুটনের পর আর ধোন লাগবো না? আম্মা, শাক সবজি কুটনের পরে ধুইলে এর স্বাদ গুণ দুইটাই তো নষ্ট হয়ে যায়। শাক সবজি ধুইতে হয় কুটনের আগে। নতুন কথা শুনাইলা বউ। মা, কথাটা নতুন শুনলেও মিছা না। এই লও তোমার পান আর শুন। ও দে। হ্যাঁ লও, শাক সবজি কাইটটা ধুইলে এর পুষ্টিগুণ আর স্বাদ পানির লগে অনেকটা চলে যায়। তাই পুষ্টি রাখতে চাইলে এগুলা আগে ভালো করে ধুইয়া হের বাদে কুটা উচিত। আমি তো তাই করছি। তোরে কেডাই কইলো বাজান? ওই যে আমাগো রাইতের স্কুলের মাস্টার ভাইয়ে কইছে, কথাটা বইয়ের মধ্যে আছে মা। তাইলে তো কতটা সত্য। বউ, আমি তোমারে সুন্দর একখান কথা কইছিলেন আম্মা, আরেকবার কন্যা আম্মা কন্যা। কি কথা মা, কও না। ওই যে কথাটা কন্যা আম্মা কন। পান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার শুনে। হ্যাঁ, সুন্দরেতে মন ভুলে না, মন ভুলে তার গুণে। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই দেশ বাংলাদেশ। মানুষ ধীরে ধীরে গড়ে তুলেছে তার পরিবেশ, আর এই পরিবেশকে বাঁচাতে আমাদের সবাইকে পরিবেশ রক্ষা করে চলতে হবে। আসুন আমরা পরিবেশ রক্ষার উদ্যোগ নিই এবং সচেতন হই। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।